আম্মু, তোমার যে কাশের জন্য ওষুধ নিয়েছিলে আমার এখান থেকে, কাশ ওষুধ খেতে খেতে কি কাশ একবারে সেরে গেছিল? জি। তারপরে আবার ওষুধ খাওয়ার মাঝে আবার কাশ দেখা দিচ্ছে, জি। তাই তো মা? হ্যাঁ। বন্ধুরা, আপনারা আমার আম্মুকে দেখেছিলেন খুব দুষ্টামি করতেছিল সেই দিন, কারণ আপনারা জানেন আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম কোন মেডিসিনের রোগী হতে পারে। অনেক বন্ধুরা প্রশ্ন উত্তর দিয়েছেন, কিন্তু এই ব্রিমস্টোন বা সালফারের ওষুধ কোনো ডাক্তারবাবুই বলেন নাই। ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে বিভিন্ন ডাক্তারবাবুরাই কমেন্ট করেছেন, কিন্তু কখনো এই সালফার বা ব্রিমস্টোনের ওষুধের কথা আপনারা বলতে পারেননি। তো আমার একটাই কথা, আমার এই আম্মু এই ব্রিমস্টোন এই পর্যন্ত খেয়েছে, খাওয়াতে এর কাশ আপা, এই আমার আম্মুর ওষুধ খাওয়াতে কাশ একবার কমে গেছিল। হ্যাঁ, একবারে কমে গেছিল, পরে আবার ওই ওষুধ অতিরিক্ত খাওয়ার কারণে বেড়ে গেছে। আচ্ছা, তাহলে বুঝলেন বন্ধুরা, আমি আপাকে বলেছিলাম ওষুধ খেতে খেতে যদি সমস্যা কমে যায় ওর ডোজ কমায় দেবেন। তো আমার আপা বুঝতে পারেনি আমার ভাষাটা, যার কারণে সে কী করছে, কমার পরে দিনে 3 বার খাওয়াইছেন, তাই না আপা? হ্যাঁ। তখন আবার এই কাজটা কিন্তু বাড়ছে, যদিও তখন বন্ধ করে দিত বা দিনে একবার খাওয়াইতো, তখন কিন্তু কাজটা একবার সেরে যেত। তো এমত অবস্থায় বন্ধুরা, এমত অবস্থায় আমার আম্মুকে আমি বললাম যে ওষুধ বন্ধ করে দেন। তো বন্ধ করে দেওয়ার পরে কাশি কম আছে, কিন্তু তারপর আমার আম্মু এখন আসছে, তার মানে ওনার এখন। তো আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, কিন্তু আপনারা অনেক মেডিসিন বলেছেন, কিন্তু ব্রিমস্টোন বলেননি। তো এই ব্রিমস্টোনের আগের আমি লক্ষণটি আর আমি মানে লিঙ্কটা দিয়ে দেবো, যে আম্মুকে আমি ব্রিমস্টোন বা সালফার দেওয়াতে আমার আম্মু পুরোপুরি ভালো হয়ে গেছিলো, কিন্তু সমস্যা আবার একটু দেখা দিচ্ছে ওভারডোজের কারণে। তো আমার একটাই কথা, যেসব বন্ধুরা ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ রাখবেন না তাদের কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। আপাকে আমি বলে দিছিলাম যে সমস্যা কমে গেলে আপনি ওষুধ খাওয়ানো কমায় দেবেন, কিন্তু সে হয়তো বুঝতে পারেনি, যার কারণে সে সকাল দুপুর 3 বারই খাওয়াইছে। আর আপনারা জানেন তরুণ রোগে ঘন ঘন ওষুধ সেবন করা যায়, এই 50 সশ্রতমিক মেডিসিন। তো আমি আজকে আমার আম্মুকে কি মেডিসিন দিলাম, আজকে ফসফরাস দিলাম, কারণ ওর কাশ কন্ট্রোল হওয়ার পরে আবার দেখা দিছে। এর কারণে আমার আম্মুকে কেন আজকে আমি এই ফসফরাস দিলাম, কারণ দেখুন ওর লিনথিন অ্যামাসেটেড এবং খুব মেধাবী স্টুডেন্ট, রোল 2 শুনলেন। এবং আপা, আমার আম্মু তো বাম পাশে চেপে ঘুমাতে পারে না, না আপা? পারে কম, কিন্তু কম, ডাইন পাশে বেশি ঘুমায়। আচ্ছা, আম্মুর কাশ হলে, আম্মু কাশের সাথে কি কি ব্যথা করে মা কও তোমার? পেট ব্যথা, গলা ব্যথা, বুক ব্যথা, মাথা ব্যথা। এবং তোমার আপা কাশটা বাড়ে কখন? সন্ধ্যার সময়। হ্যাঁ, আচ্ছা, এবং আম্মু লবণ খায়, কাঁচা লবণ, মিষ্টি বেশি পছন্দ করে, এবং ঠান্ডা জিনিস বেশি পছন্দ করে, অনেক ঠান্ডা জিনিস, মানে কি আইসক্রিম টিম এগুলো পছন্দ হয় মা? এগুলো পছন্দ হয়। আর আপনারা জেনে রাখবেন, আমি আমার আম্মুকে ফসফরাস দেওয়ার পরে, দেখি মা দাঁত দেখাও শোনা, হ্যাঁ, খুব নম্র ভদ্র মা আমার, দাঁত সবগুলো দাঁত উঠে গেছে। এই ফসফরাসে কিন্তু ওকে সুস্থ করেছিল প্রথম, আপনারা অনেকবার দেখেছেন মাকে। আমার আম্মুর ভূতের ভয় আর কি কিসের ভয় আছে বলো মা? সাপের ভয়। তুমি কালকে কি বলতেছিল আপা? স্বপ্নে দেখে অনেক ভয় পেয়েছিল। আচ্ছা, এবং আমার আম্মু যখন মেন কথা বন্ধুরা, এই ফসফরাসের মেন একটা কথা, সে কথা বললে এবং হাসলে কাশি শুরু হয়, তাই না আপা? অতিরিক্ত হাসলে আম্মুর কাশি সৃষ্টি হয়। কাশির লক্ষণটি এখনও আছে, আপনারা হয়তো ড্রোসেরা কথা ভাববেন, কিন্তু আমি ড্রোসেরা আম্মুকে দিতে পারিনি। আর এই কাশির স্বাদটা হচ্ছে নুনতা, তাই বলো, তাই না আম্মু? আম্মু তো নুনতা বলো, তাই না আপা? নুনতা বলছে। আচ্ছা, এবং আমার আম্মু হঠাৎ করে ভয় পায়, তো মানে ও মনে করেন যে বসে রয়েছে, হুট করে কেউ কথা বললো, তখনও ভয় পায়, তাই তো? আচ্ছা, এবং 12 মাস কালকে ঠান্ডা লেগে থাকে? আচ্ছা, এবং ওর গাল দিয়ে লালা ঝরে পড়েছে, তাই তো? আচ্ছা আপা, আপনাদের এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনাদের কোনো সমস্যা আছে আপা? আচ্ছা আপা, ঠিক আছে, ধন্যবাদ ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। বন্ধুরা দেখবেন আমার এই ফসফরাসে আমার আম্মু এই কাশ পুরোপুরি 100% ভালো হয়ে যাবে।